নমস্কার, গল্পগুচ্ছ বাই সোমা চ্যানেলে আপনাদের স্বাগত। গোপাল ভাঁড়ের আরও একটি মজার গল্প আপনাদের শোনাবো। আজকে গোপাল ভাঁড়ের গল্প গোপাল ও ইলিশ মাছ। গঙ্গার ধারে একদিন কথা প্রসঙ্গে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, আমাদের বাঙালির মধ্যে ইলিশ মাছ দেখলেই লোকে দাম জিজ্ঞাসা করে, এর কারণ কি? গোপাল উত্তর দিল, এটা বাঙালির স্বভাব মহারাজ। তবে আমি যদি ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরি, আমাকে কেউ দাম জিজ্ঞাসা করবে না। এই অসম্ভব, হতেই পারে না, লোকে দাম জিজ্ঞাসা করবেই, মহারাজ বললেন। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বললেন, আমি নদীর ধার থেকে হাতে করে বাড়ি পর্যন্ত ইলিশ মাছ নিয়ে যাব। আমায় কেউ একবারও দাম জিজ্ঞাসা করবে না। আমি হলপ করে বলতে পারি, পরখ করে দেখতে পারেন। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, তা অসম্ভব। লোকালয়ে দিয়ে ইলশা মাছ হাতে করে নিয়ে গেলে কেউ না কেউ তোমায় দাম জিজ্ঞাসা করবেই, না করে পারবেই না। আমি আজ পর্যন্ত সবসময় দেখে আসছি এবং শুনেও আসছি। গোপাল আবার জোর গলায় বললেন, ইলিশ নিয়ে আমি নদীর পাড় থেকে লোকের ভিড়ের মধ্য দিয়ে বাড়ি পর্যন্ত যাব। আমার কাছে একবারও কেউ দাম জিজ্ঞাসা করবে না, দেখতে পারেন। মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্য বন্ধুরা বললেন, এই হতেই পারে না, দাম অবশ্যই জিজ্ঞাসা করবে, না করে পারবে না। গোপাল বলল, তর্কাতর্কি করে লাভ নেই, আমি হাতে হাতে প্রমাণ করতে চাই। এবং গোপাল আরও বলল, এবং অসম্ভবকে সম্ভব করতে পারি কিনা দেখুন। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, বেশ, তুমি প্রকাশ্য রাজপথে ইলিশ মাছ হাতে করে বাড়ি পর্যন্ত নিয়ে যাও। পথে যদি তোমাকে কেউ ইলিশ মাছের দাম না জিজ্ঞাসা করে, তবে আমি তোমাকে 100 টাকা পুরস্কার দেব। যদি একজনও তোমায় দাম জিজ্ঞাসা করে, টাকা তো তুমি পাবেই না, উল্টে তোমায় 25টা চাবুক খেতে হবে। রাজি থাকো তো তুমি কাজে নামতে পারো, পরে তো আমাকে দোষ দিতে পারবে না। গোপাল বললেন, বেশ, আমি আপনার এই প্রস্তাবে রাজি আছি, দেখি পারি কিনা। মহারাজ কৃষ্ণচন্দ্র জেলেদের কাছ থেকে গোপালের হাতে একটি বড় ইলিশ মাছ কিনে দিলেন। ঠিক হলো, মহারাজের তরফ থেকে দুজন বিশ্বাসী লোক সত্যাসত্য যাচাই করার জন্য গোপালের বাড়ি পর্যন্ত গোপালকে অনুসরণ করে পিছু পিছু যাবে, যাতে গোপাল ফাঁকি দিতে না পারে। কথা মতো ইলিশ মাছ হাতে ঝুলিয়ে লোকালয়ের পা দেবার আগেই কিন্তু গোপাল একটা গাছের নিচে পরনের কাপড়খানা পাগড়ির মতো করে মাথায় বেঁধে নিল, কপালে কিছু কাদা মেখে নিল। তারপর সেই বড় ইলিশ মাছটি নিয়ে বাড়ির পথ ধরল এবং কোনো দিকে না তাকিয়ে চলে যেতে লাগলো। তাই দেখে লোকে ভাবল গোপাল পাগল হয়ে গেছে। নানা রকম ঠাট্টা বিদ্রুপ করলো বটে, বাচ্চারা দু একটা ঢিলও ছুঁড়ল, কিন্তু পথের কোনো লোক তার কাছে একবারও ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করল না। বাড়ির কাছাকাছি এসে গোপাল মাথা থেকে কাপড়টা খুলে নিয়ে কোমরে জড়িয়ে চট করে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। গোপালের পাগলামি দেখে এবং বাড়িতে ঢুকতে দেখে কিছুক্ষণ পরে মহারাজের বিশ্বাসী লোকেরা যে যার বাড়ি চলে গেল। মহারাজ কৃষ্ণচন্দ্র বিশ্বাসী সঙ্গীদের মুখে সব ব্যাপারটা শুনে অবাক ও হতবাক হয়ে গেলেন। তখন বাধ্য হয়ে তাকে প্রতিশ্রুতি অনুযায়ী 100 টাকা পুরস্কার দিতে হলো। মহারাজের ধারণাই ছিল না যে গোপাল অসম্ভব কাণ্ড করবে। গোপাল ভাঁড়ের এই মজার গল্পটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।